ছিল কুলিং রাজ্যের রাজপুত্র, যার নাম হচ্ছে হ্যানজু। হ্যানজুকে তার মিনিস্টার এসে বলে, আপনার ওই দাইমারের খোঁজ আমরা পেয়ে গিয়েছি, আপনি তার সাথে দেখা করতে যেতে পারেন। সে তখন সকলকে বলে অনেক গিফটের ব্যবস্থা করতে, কারণ সে তার দাইমার সাথে দেখা করতে যাবে। এইদিকে আমরা রাখিকে দেখতে পাই, তার ছেলে আজকে মিলিটারি ট্রেনিং শেষে বাসায় ফিরছে, তাই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাখি এখানে দাঁড়িয়ে মনে করতে থাকে সে যখন প্রেগনেন্ট হয়েছিল তখন তার স্বামী তার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গিয়েছিল, যেটা ভেবে সে কান্না করে ওঠে। তার মনে পড়ে যায় কিছুদিন যেতেই তার হাজবেন্ডের ওখান থেকে খবর আসে যে যুদ্ধের মধ্যে তার হাজবেন্ড মারা গিয়েছে, আর তার কাছে একটি চিঠি পৌঁছায়। তারপর থেকে সে নিজের সন্তান রাহিকে অনেক কষ্ট করে বড় করেছে আর তাকে লেখাপড়া শিখিয়েছে। সে এখন মিলিটারি ট্রেনিং শেষে নিজের বাসায় ফিরছে। সে আজকে অনেক খুশি, কিন্তু তার খুশিটা হয়তো বেশিক্ষণ টিকে না, কারণ তখনই ওখানে উপস্থিত হয় রাখির মরা স্বামী, যে কিনা মারা যায়নি, কারণ রাখির কাছে মিথ্যে খবর পৌঁছেছিল। দেখা যায় তার হাজবেন্ড মিস্টার হু, যে কিনা একজনকে বিয়ে করে নিয়ে আসে, যার নাম সুমি, যে কিনা রাজার এক মিনিস্টারের মেয়ে। রাখি তো এই সব কিছু দেখে নিজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বলতে থাকে, তুমি এটা কি করে করতে পারলে? তুমি আমাকে এখানে রেখে গিয়েছো তোমার